আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমার ভিডিওতে অতিথি হিসেবে আছে আশিক ভাই। আশিক ভাইকে আপনারা অনেকেই চিনবেন। উনি কিন্তু এই আমাদের এই যে 13, 16, 20 গ্রেডের চাকরির এই লাইনে আপডেট বলেন, গাইডলাইন বলেন, এই লাইনে উনি অনেক সিনিয়র এবং টাইপের ভিডিও আমি পরে দেওয়া শুরু করছি, কিন্তু আমার আগেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে উনি কাজ করেছে। তো একটা বিষয়ে আমি আর কি ভাইকে পেয়ে গেলাম, তো একটা বিষয় ওনাকে কথা বলার জন্য বলেছি, সেটা হচ্ছে এই লাইনে গাইডলাইন দেওয়ার মতো মানুষ এখন অনেক। তো এই আপনারা সকালে একজনকে ফলো করেন, বিকালে একজনকে ফলো করেন, এইভাবে দেখা যায় যে আপনাদের অনেক সময় নষ্ট হয়। তো এই বিষয়ে আসলে ভাইয়ের মতামত নিতে চাই, যেহেতু ভাই এই লাইনে অনেক পুরাতন। ভাই আপনি বলেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আমার মতামত হচ্ছে যে ভাই সবাইরে সারাদিন ফলো করা যাবে না, মোটামুটি সবাই আপডেট একই রকম দেয়। এক্ষেত্রে আপনারা সারাদিনে যত দূর সম্ভব মোবাইল বা অনলাইনে না আসার চেষ্টা করবেন। দেখা যায় দিন শেষে সন্ধ্যার দিকে বা রাতে কিংবা দুপুরে একটু ঘুমানোর সময় আপনারা অনলাইনে আসবেন, যে কোনো একজন ভাইকে ফলো করতে পারেন বা দুইজনকে দেখতে পারেন, সবাইকে সারাদিন না দেখা। আর মোবাইলের আসক্তি না কমাইলে আপনার চাকরি পেতে অনেক দেরি হয়ে যাবে। আর এর পাশাপাশি আপনারা টাইপিং বলেন বা পড়াশোনা বলেন, এতে আপনাদের সময় বাড়ানো লাগবে। কেউ যদি মনে করে যে আমি টাইপ 15 গতি বা 18 গতি কিন্তু 20 হচ্ছে না বা 25 হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো তার সকালে বা দুপুরে যে কোনো সময় হোক টাইপের সময় বাড়ানো, প্রতিদিন নিয়ম করে প্রতিদিন 2-3 ঘন্টা টাইপ করা। আর একটা যারা একটু সিনিয়র আছে, যাদের টাইপ হয় কিন্তু তারা রিটেনে খারাপ করতেছে, এক্ষেত্রে লেখালেখির একটা বিষয় থাকে। যারা এসে বা অনুবাদ বানান ভুল হয়, যেটা আমরা করতাম, যে বাংলায় অনুচ্ছেদ 10টা বা 15টা প্রথম প্রিন্ট দিয়ে তারা রেখে দেবে, যে সেটা দেখে টাইপ করবে। যেমন কোন ধরনের রাখতে পারে, যেমন বাংলাদেশের সুশাসন, এরপরে পয়লা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, এই যে এইগুলা আছে, বিভিন্ন চলতি ঘটনা, সাম্প্রতিক যে বিষয়গুলো থাকে, সরকারের বিভিন্ন সাফল্য। ঠিক আছে, এখন যেমন সরকার কাজ করতেছে খাল খনন কর্মসূচি, বিভিন্ন কার্ড নিয়ে, স্মার্ট কার্ড তো নাই, এখন যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এই ধরনের কার্ড, এই সব বিষয়গুলা লিখিত থাকতে হবে 15 পেজ। আবার ইংরেজিতে ক্লাইমেট চেঞ্জ, পলিউশন, বিভিন্ন ধরনের লোডশেডিং বা বিভিন্ন যে বিষয়গুলো আছে এইগুলা থাকতে হবে, থেকে প্রতিদিন লিখতে হবে, প্রতিদিন টাইপে। এগুলো যদি প্র্যাকটিস করে, আমি আশা করি দুটো কাজ একসাথে হবে। দুটো কাজ, যাদের টাইপ মানে লিখিত হয় না তারা লিখিতও পারবে এবং টাইপিংয়েরও স্পিড দ্রুত বাড়বে। ঠিক আছে ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আমরা যারা এই লাইনে কাজ করি অনেকেই আছে, তো আমাদের ধরেন এক একজনকে এক একজন মানুষ ফলো করে, এবং আমাদের যারা ফলো করে এরা বিভিন্ন সময় দেখা যায় কমেন্টে মানে যুদ্ধ করে আর কি, এক একজন এক একজনের সাথে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? ভাই, আমাদের মধ্যে কোনো যুদ্ধ নাই। আমরা যারা যতদূর দেখি যে অমুক ভাই আপডেট দিচ্ছে, তমুক ভাই দেয়, ধ্রুব দেয়, তারপরে তুমি দাও বা নাইম ভাই, বিপ্লব, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। কিন্তু যারা এই বাক বিতণ্ডায় যুক্ত হয়, আমি মনে করি তাদের এগুলো অ্যাভয়েড করা উচিত। নিজেদের সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগী হওয়া উচিত। আর টাইপিং নিয়ে জাস্ট সাকিবের আইডি ফলো করলেই হবে, আমি মনে করি আর কেউ আইডি লাগবে না। ঠিক আছে, আর আপডেটের জন্যই সম্রাট শাহরিয়ার ভাই, মানে আমাদের মধ্যে যারা ধ্রুব ভাই রয়েছে একদম টপে। ঠিক আছে, তার আইডিগুলো আপনারা ফলো করতে পারেন। মানে সারাদিনে 10 মিনিট দেখলেই হয়ে যাবে। মোট কথা সোশ্যাল মিডিয়াতে সময় কমাতে হবে। সোশ্যাল মিডিয়াতে টোটালি সময় ওয়েস্ট করা ছাড়া আর কিছুই না। আমি মনে করি চাকরি পাইতে গেলে সোশ্যাল মিডিয়া লাগে না। আমাদের পূর্ববর্তী যারা স্যাররা, যাদের কাছে আমরা পড়ছি, এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত কিছুই ছিল না। তারা 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে পেপার কিনে অ্যাপ্লাই করতো, সেগুলা পড়ে শুনে চাকরি আবেদন করে চাকরি পেয়ে গেছে। আমি নিজেও কিন্তু ফেসবুকের আপডেটে অভ্যস্ত ছিলাম না, আমি অ্যাপস ব্যবহার করতাম আর ওয়েবসাইট দেখতাম। এই যে যেমন উইথ স্পেস, উইদাউট স্পেস, এই নিয়েও মারামারি লাগে। আমি খুব অবাক হয়ে যাই, এগুলো আমরা বুঝতামই না। আমি বুঝতাম না ভাই, একটা না 4-5টা চাকরি আল্লাহ তাআলা দিয়েছে, আরো চেষ্টা করলে আরো চাকরি হবে। এগুলো কি আসলেই লাগে বলেন? এখন তো পরীক্ষাই দিই না ভাই, এখন একটু ভালোর জন্য চেষ্টা করছে, এগুলো আসলে কিছুই লাগে না। আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যারা সিরিয়াসলি এই লাইনে একটা চাকরি পেতে চান, যাদের চাকরি নাই, তারা সবকিছু বাদ দিয়ে খালি আবেদন করেন আর পড়াশোনা করেন, টাইপ করেন মনোযোগ দিয়ে, আপনাদের ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনাকে, সুন্দর করে আমাকে এত সুন্দর একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য।